আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মারুফ হাসান। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম অঞ্চলে সাঁওতালদের কাজ। সাঁওতালরা কিভাবে কাজ করে সেই দৃশ্যটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে তারা জমিতে কাজ করছে, জমিতে আগাছা নিড়াচ্ছে। তো তারা কিন্তু অনেক পরিশ্রমী হয়ে থাকে, অনেক পরিশ্রম করতে পারে। তারা সব ধরনের কাজ করে থাকেন। সাঁওতাল জনগোষ্ঠীগুলা ছেলে এবং মেয়ে উভয়ই একসাথে কাজ করেন। তারা ধান কাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ একসাথে করে থাকেন। তাদেরকে কাজে কখনোই আপনি হার মানাতে পারবেন না। তারা এত পরিশ্রমী, না দেখলে বুঝতে পারবেন না। এই সাঁওতালগুলোকে দেখা যায় শুধুমাত্র গ্রাম অঞ্চলে। তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। একটা পরিবারে প্রায় অনেকজন যদি সদস্য থাকে, তারা কিন্তু প্রত্যেকেই কাজ করে। তারা হচ্ছে কারো বোঝা হয়ে থাকতে চায় না। তারা নিজে ইনকাম করে নিজের জীবিকা নির্বাহ করে থাকেন। আপনারা দেখতেই পাচ্ছেন এরা হচ্ছে পোশাক আশাকগুলা কেমনটা পরে আছে। কেউ শার্ট পরে আছে, কেউ মাথায় মাঠা লাগিয়ে আছে, কিন্তু তারা কাজ করেই যাচ্ছে, কোনো রেস্টও করে না, কাজ কন্টিনিউ করে যান। তো এই জন্যই জমির মালিকগুলা অনেক ক্ষেত্রে তাদেরকেই কাজ দেয়, যে না তারা হচ্ছে কর্মঠ, কাজে ফাঁকি দেয় না, সবসময় কাজ করে। সেজন্য অনেক জমির মালিকগুলা বা যারা ফসল করে তারা কিন্তু এই সাঁওতাল জনগোষ্ঠীদেরকেই তাদের কাজ করায় থাকেন। তো আসলেই এটা মানে নিজে চোখে না দেখলে আমিও বুঝতাম না যে তারা কতটা পরিশ্রমী, কতটা কাজ করে। যতক্ষণ থেকে দেখছি তাদেরকে, ততক্ষণ পর্যন্ত তারা কাজ করেই যাচ্ছে। তারা কিন্তু তাদের হাত কিন্তু থেমে নাই। আপনি এটা দেখতেই পাচ্ছেন, এই জমিতে আগাছা নিড়ানোর সময় তারা কিছু সুন্দর সুন্দর শাকও সংগ্রহ করে রাখছে বাসায় নিয়ে যেয়ে রান্না করে খাওয়ার জন্য। তো দর্শক, আজকে আমার এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের এলাকায় এই ধরনের সাঁওতালদেরকে দিয়ে কাজ করানো হয় কি না সেটাও অবশ্যই জানাবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার আইডিতে একটা ফলো দিবেন এবং অপেক্ষা করবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত। আল্লাহ হাফেজ।